হ্যালো ভিউয়ার্স, বাংলা বিজনেস গাইডের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে দেশীয় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের সাথে সাথে আন্তর্জাতিক ব্যবসা করা যায় এবং আন্তর্জাতিক ব্যবসা করার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস লাগে সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো করেন নাই পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রিপশন করবেন, এই জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। যে কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য প্রাইমারি কিছু ডকুমেন্টস বা কাগজপত্র লাগে, যেটা আপনি লোকাল ব্যবসা করার জন্যও লাগবে এবং ইন্টারন্যাশনাল বা বাইরের দেশের সাথে ব্যবসা করার জন্যও লাগবে। সেক্ষেত্রে যখন আমরা মাইন্ডসেট করব কি ধরনের ব্যবসা বাণিজ্য স্টার্ট করব, তখন প্রথমেই আমাদেরকে ঠিক করতে হবে আমার যে ব্যবসাটা করব সেই ব্যবসার কি নাম হবে। প্রথমে নামটা সিলেক্ট করতে হবে এবং কি ধরনের ব্যবসা হবে সেটা সিলেক্ট করতে হবে। নাম সিলেক্ট করার পর যদি নিজস্ব অফিস বা নিজস্ব ঘর থাকে তাহলে তো ভালোই, আর না হলে একটা অফিস ভাড়া নিতে হবে বা ঘর ভাড়া নিতে হবে। অফিস বা ঘর ভাড়া নেওয়ার জন্য জমিদার বা ল্যান্ডলর্ডের সাথে যে এগ্রিমেন্ট হবে ওটাকে ভাড়ানামা চুক্তিপত্র বা ভাড়ানামা এগ্রিমেন্ট বলা হয়। ভাড়ানামা এগ্রিমেন্ট করার পরে আপনি ট্রেড লাইসেন্সের জন্য প্রসেস করতে হবে। যে কোনো ব্যবসা করার জন্য, বৈধ বাংলাদেশে যে কোনো ব্যবসা করার জন্য আপনাকে ট্রেড লাইসেন্স লাগবে। উইথাউট ট্রেড লাইসেন্স আপনি কোনো ব্যবসায় করতে পারবেন না। সুতরাং ট্রেড লাইসেন্সের জন্য আমাদেরকে প্রথমেই ঘর ভাড়ার চুক্তিপত্র লাগবে। ঘর ভাড়া চুক্তিপত্রের পর যদি আপনার ব্যবসাটা প্রোপ্রাইটারশিপ হয়, মানে একক মালিকানা হয়, তাহলে আপনি সহজে ট্রেড লাইসেন্স নিতে পারবেন। প্রোপ্রাইটারশিপ ব্যবসা দেখাইয়া যেহেতু একজন মালিক, এবং আপনার ব্যবসার ধরন কি হবে, কি ব্যবসা আপনি করবেন, আপনি কি ইম্পোর্ট এক্সপোর্ট করবেন, না কোনো ম্যানুফ্যাকচারিং করবেন, না দোকান করবেন, না বা আদার কোনো অ্যাসোসিয়েট বা সার্ভিস ওরিয়েন্টেড কোনো বিজনেস করবেন। যে বিজনেসে করেন ব্যবসায়িক টাইপে বা বিজনেস টাইপের মধ্যে ওইটা মেনশন করতে হবে, দেন আপনার ব্যবসার জন্য সুবিধা হবে। তারপর হচ্ছে যে যদি প্রোপ্রাইটারশিপ না হয়, আপনার যদি কোনো পার্টনার থাকে তাহলে পার্টনারশিপ ডিড বা পার্টনারশিপ চুক্তিপত্র, বা যদি লিমিটেড কোম্পানি করেন, যদি একাধিক পার্টনার হয়, যদি আপনারা মনে করেন যে আমরা পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা লিমিটেড কোম্পানি করে ফেলবো, তাহলে জয়েন্ট স্টক কোম্পানি থেকে পার্টনারশিপ ডিড বা লিমিটেড কোম্পানি এনি ওয়ান আপনি জয়েন্ট স্টক কোম্পানি থেকে রেজিস্ট্রেশন নিতে পারেন। জয়েন্ট স্টক কোম্পানি দ্যাট মিনস সংক্ষেপে এটাকে বলা হয় RGSC। RGJSC আর মানে রেজিস্ট্রেশন অফ জয়েন্ট স্টক কোম্পানি, সেটাকে সংক্ষেপে RGSC বলে। এই RGSC থেকে নেম ক্লিয়ারেন্স নিতে হবে। প্রথমে নামের, যদি আপনার লিমিটেড কোম্পানি হয় তাহলে নামের ক্লিয়ারেন্সটা নিতে হবে। এই নামে অন্য কোনো বিজনেস আগে প্রতিষ্ঠা হয়েছে কিনা সেটা কনফার্ম করার জন্য নেম ক্লিয়ারেন্সটা নিতে হবে। দেন আফটার আপনি আপনার নাম সিলেক্ট করতে হবে। আপনার যখন নেম ক্লিয়ারেন্স পেয়ে গেলেন তখন আপনি ট্রেড লাইসেন্সের জন্য প্রসেস করবেন। ট্রেড লাইসেন্স জয়েন্ট স্টক কোম্পানি থেকে আপনি নেম ক্লিয়ারেন্স পাওয়ার পর লিমিটেড কোম্পানি ফরমেশন করবেন। আপনি এটা হাইলি কোয়ালিফাইড না হলে নিজে নিজে আপনার মেমোরান্ডাম রেডি করা যায় না। মেমোরান্ডাম জয়েন্ট স্টক কোম্পানি থেকে যে মেমোরান্ডাম অ্যাপ্রুভাল হবে সেটাই ফাইনাল। সেজন্য একটা যারা ট্যাক্স অ্যাডভাইজার বা যারা কোম্পানি অ্যাডভাইজার তাদের মাধ্যমে দিয়ে আপনি ট্রেড লাইসেন্সটা তাদেরকে মাধ্যমে দিয়ে আপনি জয়েন্ট স্টক কোম্পানি থেকে আপনার নেম ক্লিয়ারেন্স প্লাস কোম্পানির নামটা ফাইনাল রেজিস্ট্রেশন করে নিলেন। নেওয়ার পরে আপনি ট্রেড লাইসেন্সের জন্য প্রসেস করলেন। আপনি যদি আপনার ব্যবসা যদি সিটি কর্পোরেশন বা শহরের মধ্যে হয় তাহলে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট কার্যালয় থেকে আপনার ট্রেড লাইসেন্স নিতে হবে। আর যদি পৌরসভা হয় পৌরসভা কার্যালয় থেকে নিতে হবে। আর যদি গ্রাম অঞ্চলে হয় তাহলে ইউনিয়ন পরিষদ থেকে আপনার ট্রেড লাইসেন্সটা ইস্যু করতে হবে। ট্রেড লাইসেন্স পাওয়ার পর ট্রেড লাইসেন্স মনে রাখতে হবে একটা ট্রেড লাইসেন্সের মেয়াদ 1 বছর, অর্থাৎ এই বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে আগামী বছরের জুনের 30 তারিখ পর্যন্ত এই ট্রেড লাইসেন্সের মাধ্যমে আপনি আপনার ব্যবসা করতে পারবেন, রিলেটেড ব্যবসা করতে পারবেন। যদি নতুন আরেকটা ব্যবসা হয় বা আরেকটা নাম হয় তখন আরেকটা লাইসেন্স লাগবে। সেক্ষেত্রে সেটা 1 বছর মেয়াদ থাকবে। মনে রাখবেন আপনার ট্রেড লাইসেন্সটা ভালো করে যত্ন করে রাখবেন, এটা ভবিষ্যতে ব্যবসার জন্য খুব উপকার হিসেবে কাজ করে। এবং ট্রেড লাইসেন্স নেওয়ার পর আপনাকে ইটিন নিতে হবে। ইটিন হচ্ছে ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন
নাম্বার, যেটা আমাদের প্রত্যেক ব্যবসায়ীর জন্য ভেরি ইম্পর্টেন্ট। উইথাউট টিন ই-টিন কোনো ব্যবসা বাণিজ্য এখন করা যায় না। ইন্টারন্যাশনাল ব্যবসা করার জন্য হোক, লোকাল ব্যবসা করার জন্য হোক, আমি যেহেতু দেশের নাগরিক হিসাবে দেশে ব্যবসা করব, সেহেতু আমাকে ট্যাক্স প্রদান করতে হবে। ট্যাক্স প্রদান করলে আমার দেশটা স্বনির্ভর হবে। সুতরাং ই-টিন জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারেন, বা আপনার উকিল সাহেবকে দিয়ে আবেদন করাইয়ে আপনি ই-টিন ইস্যু করাইতে পারেন। সহসাই ই-টিন পাওয়া যায়। ই-টিন পাওয়ার পর আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ সরকারের অনুমোদিত যে কোনো ব্যাংকে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য 2 কপি ছবি, এনআইডি, ট্রেড লাইসেন্সের ফটোকপি এবং ই-টিন এর ফটোকপি দিয়ে আপনি ব্যাংকের নির্দিষ্ট ফর্ম পূর্ণ করে আপনার রুচিসম্মত এবং সামর্থ্য অনুযায়ী টাকা জমা করার মাধ্যমে তৎক্ষণিক অ্যাডভান্স আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর আপনি এরপরের স্টেপ হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট যখন খোলা হয়ে যাবে, এর পরের স্টেপ হচ্ছে যে আপনি যে কোনো একটা বৈধ চেম্বারের মেম্বারশিপ নিতে হবে। যখন আপনি একটা চেম্বারের মেম্বারশিপ নেবেন, তখন ওরা একটা আপনাকে মেম্বারশিপ সার্টিফিকেট দিবে। আপনি একজন ওই চেম্বারের সদস্য। ওই মেম্বারশিপ সার্টিফিকেটের পাওয়ার পর আপনি ইআরসি বা আইআরসির জন্য আবেদন করতে পারবেন। তখন আর কোনো ইআরসি বা আইআরসির জন্য আর কোনো প্রসেস বাকি নেই। পরবর্তী আমরা আলোচনা করব ইআরসি এবং আইআরসি করার জন্য। এই যে আগে বর্ণনা করলাম, ট্রেড লাইসেন্স এগ্রিমেন্ট, ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এগুলো অনলাইনে সাবমিট করে আইআরসি বা আইআরসির জন্য যখন যেটা আপনার প্রয়োজন সেটার জন্য আপনি অনলাইনে আবেদন করলেন। অনলাইনে আবেদন করার পর 2 বা 3 দিন কার্য দিবসের মধ্যে আপনার সার্টিফিকেট রেজিস্ট্রেশন, ইআরসি এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আইআরসি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সিসিআই থেকে, মানে কন্ট্রোলার অফ চিফ এক্সপোর্ট লাইসেন্স সার্টিফিকেট, কন্ট্রোলার অফ ইম্পোর্ট লাইসেন্স ইস্যুয়ার যেখানে, সেখান থেকে ইআরসি বা আইআরসিটা ইস্যু করা হয়। ইআরসি বা আইআরসি ইস্যু করার পর আপনার মোটামুটি ব্যবসার জন্য এক ধাপ এগিয়ে গেলেন। ইআরসি বা আইআরসি যখন ইস্যু হয়ে যাবে, তখন আপনার বাকি থাকবে শুধু বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বা যেটাকে আমরা ভ্যাট সার্টিফিকেট বলি বা ভ্যাট রেজিস্ট্রেশন বলি। ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা আপনি যখন বিজনেস করবেন, যখন প্রোডাক্টটা বিদেশ থেকে আনেন বা লোকালি প্রডিউস করেন বা প্রোডাক্ট করেন, তখন সেটার উপর একটা ট্যাক্স বসবে। গভর্নমেন্ট নির্ধারিত একটা ট্যাক্স আছে। দ্যাট ইজ, সাপোজ আমরা 100 টাকার একটা মাল কিনলাম, যে কোনো একটা প্রোডাক্ট কিনলাম 100 টাকার, ওইটার উপর 15% ভ্যাট, দ্যাট ইজ 115 টাকা। ওই ধরনের একটা আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে, সেটাকে বর্তমানে বিন বলে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। তারপর যখন এই বিনের জন্য আবেদন করা হবে, 2 বা 3 দিনের মধ্যেই, যদি সিরিয়াল কম থাকে, 1 দিনের মধ্যেও বিন সার্টিফিকেটটা ইস্যু হয়ে যায়, এবং আপনার মোবাইলে যে মোবাইল নাম্বার দিবেন, ওই মোবাইল নাম্বারে আপনার বিন সার্টিফিকেট বা ভ্যাট রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে মেসেজ আসবে। তখন আপনার ইআরসি বা আইআরসির জন্য প্রক্রিয়া শেষ হয়ে গেল। এখন আপনি কিভাবে এক্সপোর্ট করবেন বা ইম্পোর্ট করবেন ডিপেন্ডস অন ইউ। আপনি যদি ইম্পোর্ট করেন, তাহলে আপনি এই ডকুমেন্টস গুলো ব্যাংকে জমা দিয়ে এলসি করার ব্যবস্থা করবেন। আর যদি এক্সপোর্ট করেন, তাহলে প্রয়োজনীয় কাগজপত্রগুলো জমা দিয়ে এক্সপোর্ট আপনার কাস্টমার্স বা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার ডকুমেন্টস হ্যান্ড ওভার করবেন। এরপরের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল এক্সপোর্টের ক্ষেত্রে ডিফারেন্ট কিছু পেপারস লাগে, এবং কমার্শিয়ালের জন্য এক্সপোর্টে কম কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল নাই, এক্সপোর্ট অলওয়েজ এক্সপোর্ট। সুতরাং এক্সপোর্ট ডিপেন্ড করে বিভিন্ন কাস্টমার্স এর রিকোয়ারমেন্ট বা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। অনেক দেশে সিইউ লাগে এক্সপোর্ট করলে, সার্টিফিকেট অফ অরিজিন বা সাপটা লাগে আমাদের 4 কান্ট্রির জন্য, এবং আদার অলসো। এই বিষয়ে বিস্তারিত আমরা আরেকটা প্রতিবেদন রেডি করতেছি, সেটা পরবর্তী ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। এটা সহসা আপলোড করা হবে, আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই পাবেন। বেসিক্যালি আমাদের যে ইম্পোর্ট এবং এক্সপোর্টের জন্য যে বেসিক্যালি পেপার গুলো লাগবে, সেটা আবার রিপিট করছি, দয়া করে শুনবেন। প্রথমে হচ্ছে ট্রেড লাইসেন্স, তারপর হচ্ছে ই-টিন, তারপর হচ্ছে চেম্বার সার্টিফিকেট, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক সলভেন্সি, তারপর হচ্ছে ইআরসি, এক্সপোর্ট করলে ইআরসি আর ইম্পোর্ট করলে আইআরসি। সর্বশেষ হচ্ছে ব্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা বিন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। সো খুব ইজিলি একটা ব্যাপার, যাদের সাফিসিয়েন্ট ফান্ড আছে বা যারা নতুন ইম্পোর্ট বা এক্সপোর্ট ব্যবসা করতে চান, তাদের জন্য আমাদের এই প্রতিবেদনটা সহায়ক হবে বলে মনে করি। আশা করি সবাই
আমাদের এই ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড প্রতিবেদন শুনবেন এবং থ্যাঙ্কস বা আপনাদের কমেন্টস বা মতামত জানিয়ে ধন্য করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।